আরও একবার ইতিহাস গড়ল ভারত। প্রায় 21 কোটি টাকা খরচ করে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে মহাকাশের বুকে নাম লিখতে গেল ভারতের তৈরি প্রথম অরবিটাল রকেট বিক্রম ওয়ান। কিন্তু কেন হঠাৎ শ্রীহরিকোটা স্টেশন থেকে রকেট ছাড়া হলো? নমস্কার, আমি সুব্রত। আজ আমি কথা বলবো কোনো অফিসিয়াল নোটিশ ছাড়া কেন সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে রকেট ছাড়া হলো। তো চলুন সবকিছু জানার চেষ্টা করি। প্রথমে বলে দিই, বিক্রম ওয়ান কিন্তু কোনো ভারতের সরকারি সংস্থা তৈরি রকেট নয়। এটি তৈরি করেছে ভারতের একটি বেসরকারি সংস্থা স্কাইরো অ্যারোস্পেস। 2018 সালে ইসরোর বিজ্ঞানীরা রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর তারা এই সংস্থাটি তৈরি করেন এবং তার পরের বছর থেকে তার রকেট বানানোর কাজ শুরু করেন। এরপর টানা কয়েক বছর ধরে রকেটের ইঞ্জিন, নেভিগেশন সিস্টেম এবং সফটওয়্যার সিস্টেম সহ অন্যান্য জিনিসগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখা হয় এবং সব সিস্টেম যখন ভালোভাবে কাজ করতে থাকে তখন অবশেষে 2026 সালে এই রকেটটি উৎক্ষেপণের জন্য রেডি হয়। স্কাইরুট অ্যারোস্পেসের রেকর্ড অনুযায়ী রকেটটি তৈরি করতে 17 থেকে 21 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে এবং এটি ছিল অ্যারোস্পেসের প্রথম অরবিটাল রকেট। আপনাদের বলে দিই যে অ্যারোস্পেসের কিন্তু ভালো লঞ্চিং প্যাড ছিল না, তাই তারা ইসরোর সাথে যোগাযোগ করে। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 18 জুলাই 2026, সময় 12টা 5। ইসরোর সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে বিক্রম ওয়ানকে লঞ্চ করা হয় এবং বিক্রম ওয়ান সফলভাবে মহাকাশের দিকে তার যাত্রা শুরু করেন। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে রকেটটি যখন স্কাই রুট বা অন্য সংস্থার, তাহলে ইসরো কেন তার লঞ্চিং প্যাড ব্যবহার করতে দিল? আপনাদের বলি, ভারতের সবথেকে উন্নত এবং প্রযুক্তিগত দিক থেকে ইসরোর শ্রীহরিকোটা স্টেশন প্রথম। তাই সরকারের অনুমতি নিয়ে যে কোনো বেসরকারি সংস্থা এই ইসরোর লঞ্চিং প্যাড ব্যবহার করতে পারে। অর্থাৎ রকেটটি স্কাই রুটের হলেও মহাকাশে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে কিন্তু ইসরো। এখন হয়তো আপনাদের মনে হবে যে হঠাৎ এই রকেট লঞ্চের কারণ কি? কেননা স্কাই রুটের বিজ্ঞানীরা দেখতে চেয়েছেন যে রকেটের ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে কিনা, নেভিগেশন সিস্টেম ঠিকঠাক চলছে, গাইডেন্স সিস্টেম রকেটকে সঠিক পথে নিয়ে যাচ্ছে কিনা এবং স্টেজ অপারেশন রকেটকে সঠিক কক্ষপথে নিয়ে যাচ্ছে কিনা, সেগুলো দেখতে স্কাই রুটের বিজ্ঞানীরা এই রকেটটি লঞ্চ করেছে। কারণ এই রকেটটি ভবিষ্যতে ছোট ছোট স্যাটেলাইট মহাকাশে বহন করবে। কিন্তু এই রকেট যদি সফল হয় তাহলে ভারতের কি লাভ? এটি যদি সফল হয় তাহলে লাভ বেশি ভারতেরই। প্রথমত, বিশ্বের অন্যান্য দেশগুলি তাদের ছোট ছোট স্যাটেলাইট এই ভারত থেকে মহাকাশে পাঠাতে চাইবে। দ্বিতীয়ত, ভারতের বেসরকারি সংস্থাগুলির ভ্যালু বাড়বে। তৃতীয়ত, প্রযুক্তি বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং মহাকাশ বাজারে ভারতের আরও নাম হবে। আর একটা কথা পরিষ্কার করে দিই যে বিক্রম ওয়ান এই রকেটটি কিন্তু কোনো মানুষকে চাঁদে বা মহাকাশে নিয়ে যেতে পারবে না। এই রকেটে করে শুধু ছোট ছোট স্যাটেলাইট তাদের নিজ কক্ষপথে নিয়ে যাওয়া হবে। তাই এমনভাবে তৈরি করা হয়েছে এই বিক্রম ওয়ানকে। একটা কথা ভাবুন, বিশ্বের যদি কোনো বড় দেশ তাদের স্যাটেলাইটকে আমাদের ভারতের এই বেসরকারি সংস্থা দ্বারা মহাকাশে পাঠায়, তাহলে আমরা ভারতীয় হয়ে কতটা গর্ব মনে করব। তো আশা করি বিক্রম সফলভাবে তার যাত্রা শেষ করবে এবং মহাকাশ বাজারে ভারতের নাম আরও ফুটিয়ে তুলবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আর কামনা করবেন এই বিক্রম ওয়ান যেন সঠিকভাবে তার যাত্রা শেষ করতে পারে। ধন্যবাদ।